ওই দিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পিসাব তার মুরিদরে চিনবে না। ওই দিন কেউ কাউকে কিয়ামতের মাঠে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো বোঝা বহন করবে না। যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। কার কথা? ولا تزر وازرة وزر أخرى ওই দিন কেউ কারো বোঝা বহন করবে না, যার যার পাপের বোঝা তাকে গ্রহণ করতে হবে। তেমন পরিচয় নাই, পরিচয় যাবে তার মার কাছে, মাগো আমি না আপনার সন্তান, দুনিয়া একটা নেকি দাও না। কারণ জানে দুনিয়াতে আপন ছিল মা, ওই এখন কিয়ামতের মাঠে মা ছাড়া আর কেউ নাই। মাগো একটা নেকি দিবেন কিনা? মা বলবে কে তুমি? আমি তোমার চিনিই না, আমি না আপনার সন্তান, একবার সন্তান, আমার বিয়েও হয়েছে না। সুবহানাল্লাহ না, আর জোরে কোন? এই কথা যখন মা তার সন্তানকে বলবে, আপনারা কি বুঝেন? পরিস্থিতি সহজ না কঠিন? আরো জোরে কোন? কঠিন হবে। মা আমি না আপনার সন্তান, একবার সন্তান, নফসি নফসি, আমার কি অবস্থা হবে? মা ও নেকি দেয় নাই, আর কোথাও আশা আছে কি? আর কোথাও নাই, মনটা খুব খারাপ, নেকি পায় নাই, ঘুরে ঘুরে আবার মিজানের পাল্লা গেছে। সুবহানাল্লাহ। প্রভু তাম কঠিন কিয়ামতের ময়দান ঘুরে ঘুরে দেখেছি, আল্লাহ যেখানে মা হইয়া তার সন্তানকে পরিচয় দেয় না, মা হইয়া তার বিয়ের কথা বলে যায়, বুঝেছি এই কঠিন কিয়ামতের ময়দানে আপন বলতে আমার কেউ নাই। আল্লাহ আমি অসহায়ের তামাম জিন্দেগির সবটুকুন গুনাহ মাফ করে গো, আমাকে তোমার চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দাও। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ ইচ্ছা করলে পারেনি? আরো জোরে বল। ক্ষমতা আসেনি? আয়াত বলবো না অসুবিধা হয়? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছা করে যদি বলে কোন হও, তো ফায়াকুন হয়ে যায়। একটা সেকেন্ড দিও না, একমাত্র পারেন কে? যখন বান্দা বলবে আল্লাহ তোমার দয়া মায়া ছাড়া আজকে উপায় নাই, মা অবশ্যই দেয় না, কেউ নাই আমার, দয়া মায়া করে আমার মাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দা এখন যে কথা কইছস, আল্লাহ দয়া মায়া করে, আমার তো আবার মায়া বেশি। সুবহানাল্লাহ না? এমনি বান্দা পিছন দিক তাকায় দেখবে আল্লাহর একজন ফেরেশতা আসছে, এটা কাগজের টুকরা নিয়ে। সুবহানাল্লাহ। ধরো তোমার কিতাবে ধরো। বান্দা বলবে মালি হাজার কিতাব, এটা কিসের কিতাব? মালি হাজার কিতাব। তখন ফেরেশতা বলবে এটা তোমার দুনিয়ার আমলনামা। আমার আমলনামা? তা আমার আমলনামা আমি এতক্ষণ আমি ফেরেশানি করলাম, ঘোরাঘুরি করলাম। বলে এখানে আল্লাহর বিশেষ উদ্দেশ্য আছে। আচ্ছা বলো কি? আমার আমলনামা হলে আমার নি না অন্য কেউ বলে না, দুনিয়ার জমিনে বলে কাজ করা হয়, সুদ ঘুষ দিয়ে কাজ করা হয়, চেহারা চিহ্নে কাজ করা হয়, আখারাতে এমন কাজও না। ঠিক কিনা? নাও তোমার আমলনামা। ফেরেশতাকে বিশ্বাস করলাম আমার আমলনামা। বিশ্বাস মানে বান্দা বলবে বিশ্বাস করলাম আমার আমলনামা, কিন্তু আমলটা কই করছিলাম, কোন জায়গায়, জায়গার নামটা বলে মনে শান্তি লাগতো। সুবহানাল্লাহ। আরো জোরে বল। রাত বান্দা শোনো, ওই যে দুনিয়ার জমিনে ঢাকা দামরাই ওই যে দারুল আজহার মডেল মাদ্রাসার মাহফিলে বইছিলে রে বান্দা, বান্দা রে ওই মাহফিলে কাউকে দেখানোর জন্য বসা হয় নাই, কাউকে সন্তুষ্ট করার জন্য বসা হয় নাই। এখানে আরামের ঘুমকে হারাম করে ওই দোকানপাট বন্ধ করে বসা আছিল রে বান্দা, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে মুক্তির আশায়। ও আল্লাহর বান্দা, ওই দিন যে মাদ্রাসার মাহফিলে বসছিলে, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। প্রভু আগে জানতাম না গো, এই মাহফিলে বসলো তো নাকি হয়। মাহফিল তো আমার কাছে হয়েছিল, আমি শাস্ত্রে বসা ছিলাম, আসেনি? আমি টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম, মোবাইল চালাইছিলাম। আই লাভ ইউ আসলে নাই। এখন বুঝেছি
ওই মাহফিলে গিয়ে যদি বসতাম কতই না ভালো হইতো গো। ওই দিন আফসুস করবে, করতে করতে জিহ্বা কামড়ায় শেষ করে ফেলবে। আফসুস করলেও কোনো লাভ হবে? আফসোস করবো কি এখন না আগামীকাল? এখন মাহুজুর আমার ঠিক কিনা? এখন আফসোস করতে হবে। এই জন্য আল্লাহ বান্দার প্রশ্ন করবে, কিরে কলমউদ্দিন সলিমউদ্দিন সারাগ আলী সগির আলী কবির আলী এখানে লিখে জানানোর পারো? দুনিয়াতে ওয়াজ মাহফিল হইছিল না? দুনিয়াতে নবী রাসূলরা গিয়েছিল না দাওয়াত? এখানে লিখে নাও। আমার কথা না, কার কথা? সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সবাই জোরে কোন রে এখানে লিখে নাও। তখন বান্দা কি জবাব দিবে? আল্লাহ পুরো অংশ কয়ে দিছে, সুবহানাল্লাহ জোরে কোন। قالوا بلى قد جاءنا نذير। প্রভু উলামায়ে কেরাম বয়ান করেছিল, লক্ষাধিক পয়গম্বররা দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিল। আল্লাহ উলামায়ে কেরাম ঢাকা থেকে এসে বয়ান করেছিল। আল্লাহ দাওয়াত ও তাবলীগ ওয়ালা ভাইয়েরা আমাদের দুয়ারে দুয়ারে দোকানে দোকানে গিয়েছিল, গাঠি লইয়া বদনা লইয়া। আমরা গাঠি সূরা বদনা সূরা কয়া তারায় দিছিলাম, আছে না নাই? এখন বুঝেছি এই মাহফিলে আসলে কত লাভ হয়। আল্লাহ উলামায়ে কেরাম গিয়েছিল, বয়ান করেছিল, অনর্থক সময় নষ্ট করেছিলাম আর মনে করছিলাম হুদাহুদি ফাও হুজুররা কামে ওয়াজ করন, আছে না নাই? আমার কথা না, আমার কয় না যে বানাই কইতাছি, উলামায়ে কেরাম বলবো যে বলু কই কানটা ধরবো, জোরে ঠিক না? কার কথা? فكذبنا وقلنا ما نزل الله من شيء। মনে করছিলাম মিথ্যা, ফাকাযযাবনা অস্বীকার করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম। আল্লাহ এগুলো মনে কিছুই না মনে করেছিলাম, এখন বুঝেছি। আর এমন বললে হবে না গো। আল্লাহ এখন বুঝতে পেরেছি, আবার দুনিয়ায় পাঠায়া দাও। আবার পাঠায়া দিলে আর নামাজ কোনো দিন বাদ দিব না, মাহফিল বাদ দিব না, আল্লাহ হজ বাদ দিব না, যাকাত বাদ দিব না, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করব না। ও আদা করলাম, আবার দুনিয়া পাঠায়া দাও। পাঠাবনি আর জোরে কা আর পাঠানো হবে? এখন আফসোস করতে হবে আগামীকাল না এখন। এখন ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে আসুন, আমরা এমন একজন নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, সুপার পাওয়ার নবীর উম্মত আমরা। আল্লাহ আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আফসোস করেছে। আল্লাহ নবী না হয়ে যদি উম্মত হইতাম কতই না ভালো ছিল গো। আর আপনাকে আমাকে মহান আল্লাহ বিনা দরখাস্ত বিনা আবেদনে নবীর উম্মত বানাইছেন, শেষ নবীর উম্মত। বেজান না খুশি? এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত সাজদা দিয়ে আদায় করলেও আদায় হবে না, ঠিক কিনা? সুপার পাওয়ার নবী আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সকলের আগে। আদম এবং হাওয়া যখন কাদামাটিতে গড়াগড়ি করে, তখন আল্লাহ আমার নবীকে সৃষ্টি করছে। কোন সুবহানাল্লাহ? সৃষ্টি করেছেন সকলের আগে, পাঠাইলেন সকলের পরে। উদ্দেশ্যটা কি? একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণটা হইল, আল্লাহ কেন পরে পাঠাইলেন? আপনারা দেশে মাঝে মাঝে নৌকা দিয়ে নদী পার হয় না? সাকু কয় না কি বলে? নৌকা দিয়ে যখন নদী পার হয়, যখন নৌকা লোক ঘোরা শুরু করে, নৌকা লোক উঠতে উঠতে যখন নৌকা ভরপুর হয়ে যায়, ওই পারে গিয়ে যখন নৌকা লাগে, যে আগে উঠছিল সে পরে নামে। কথা কথা, যে আগে উঠছিল সে পরে নামে, আর যে পরে উঠছিল সে ঠিক না? ভাইয়েরা ঠিক তেমনি ভাবে আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ পাঠাইলেন সকলের উপরে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা নবুয়তের নৌকায় উঠে দাঁড়াইছিল আমাদের নবীর জন্য। আমাদের নবীজি নবুয়তের নৌকায় উঠেছেন সকলের পরে, জান্নাতে ঢুকবেন সকলের আগে। এমন একজন নবীর উম্মত। এজন্য সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে এই সূরা শুরুতে বিসমিল্লাহ নাই। এই বিসমিল্লাহ নাই কেন? এটা বললেও সময় চলে যাবে।
সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন পয়গম্বর পাঠাইলাম, রসুল পাঠাইলাম, নবী পাঠাইলাম, যিনি তোমাদের কল্যাণে কল্যাণগামী, তোমাদের মঙ্গলে মঙ্গলগামী, তোমাদের খুশিতে উনি খুশি হয়, তোমাদের আনন্দে উনি আনন্দিত হয়, তোমাদের ব্যথা উনি ব্যথা পায়। উনি সমস্ত মুমিনদের জন্য স্নেহশীল এবং দয়াবান। জোরে গণ সুবহানাল্লাহ। আমাদের নবী এমন একজন পয়গম্বর, উম্মতের ব্যথা ব্যথা পায়, উম্মতের কষ্টে কষ্টে পায়, উম্মতের খুশিতে উনি খুশি, উম্মতের আনন্দে উনি আনন্দিত। সুবহানাল্লাহ জোরে বলো। মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে, তার চাইতে হাজার গুণ কোটি গুণ মহব্বত করে নবী তার উম্মতকে। সুবহানাল্লাহ নাই? মা কি মহব্বত করে তার সন্তানকে, তার চাইতে হাজার গুণ কোটি গুণ মহব্বত করে নবী তার উম্মতকে। সুবহানাল্লাহ আরো জোরে বলো। এমন একজন পয়গম্বর আমাদের নবী আমাদের চিন্তা করতে করতে পেরেশান। দুনিয়ার জীবনটা শেষ করেছে আমাদের চিন্তা। এখন উনি রওজার মধ্যে জিন্দা অবস্থা আমাদের জন্য কান্দে, কথা কোনা। এবং কিয়ামতের মাঠেও আপনার নবী আমার নবী আমাদের জন্য কাঁদবেন। সুবহানাল্লাহ জোরে বলো। এত চিন্তা করেছেন নবী আমাদের জন্য দুনিয়ায়। আল্লাহ পাক রসুলের টেনশন দেখে, আল্লাহ রসুলের এই পেরেশানি দেখে, উম্মতের চিন্তা দেখে আল্লাহ নিজে স্বয়ং আয়াত নাজিল করতে বাধ্য হয়েছে। রসুলের কাছে আয়াত নাজিল করে সান্ত্বনা দেয়। যে আয়াত যদি নাজিল করে সান্ত্বনা দিতে হয়, তা আপনারা বুঝেন রসুল কি পরিমাণ চিন্তা করছে, কম না বেশি? আরো জোরে কম। আয়াতটা কি বলবো? لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين। আকা নবীজি, উম্মতের চিন্তা কি আপনাকে শেষ করে দিবেন? এত চিন্তা আপনি কেন করেন গো নবীজি? এত পেরেশানি আপনি কেন করেন গো নবীজি? আমি আল্লাহ তো আছি। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে যায় আপনার নবী আমার জন্য কি চিন্তা করেছেন, কি পেরেশান হয়েছেন। আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের নবী, সুপার পাওয়ার নবী, শ্রেষ্ঠ নবী। এত চিন্তা করেছেন। একটা হাদিস শুনেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন এক রুমের মধ্যে বসে গল্প করতেছে, কথা বলতেছে। তো হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রানের মধ্যে মাথা মোবারক দিয়ে শুয়ে রয়েছেন। রাসূল কথা বলতেছে, আয়েশা বসা। স্বামী স্ত্রী একসাথে হলে এরকম হয় কিনা? হঠাৎ করে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা বলেন, হুজুর আমি একটা কথা বলবো। তো বলো বলো, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ খুব টেনশন লাগে, খুব ভয় লাগে। তো কেন? না জানি কি নিয়ে কবরে যাব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার যে টেনশন লাগে, যে ভয় লাগে, কবরকে আমি খুব ভয় পাই, জাহান্নামকে খুব ভয় লাগে। তা আমার জন্য একটু দোয়া করেন না, যেন আল্লাহ আমার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কে কার কাছে দোয়া চাইলো? আম্মাজান আয়েশা চাইছে কার কাছে? নবীজির কাছে। নবী উনার কি হয়? স্বামী। কি হয়? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আর দেরি করলেন না, সোজা হয়ে বসলেন। বৈশা ওই দুইটা হাত বাড়াইছে আয়েশার জন্য। সুবহানাল্লাহ হইছে না? প্রভু আমার আয়েশাকে মাফ করে দাও, আয়েশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আয়েশা কবরকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লম্বা সরা দোয়া শুরু করে দিলেন আয়েশার জন্য। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসতে 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 বেডিং এর মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আরে কাজটা করলো কি? আমার কইছে আমি দোয়া করতে, আমি তার জন্য দোয়া করতেছি, এদের হাসে আমার দোয়াত লাগাই দিয়া। বিষয়টা মানতে আসলো জোর ঠিক কিনা? আমার যদি এখন বলে সভাপতি সাহেব হুজুর আমার জন্য দোয়া করেন, আমি ওনার জন্য দোয়া করতেছি, উনি যদি আমার দোয়াত লাগাইতে হাসে, আমার মাইন্ডে আসবে না? আসবে না?
আল্লাহ রসুল লম্বা সরা দোয়া শুরু করলেন, আয়েশা আস্তে আস্তে বিছানা পড়ে গেছে। রসুল দোয়া শেষ করলেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আয়েশা কাজটা একদম ভালো করো নাই। আয়েশা মুস্কি মুস্কি হাসি আর কয়, 1000 বার বালা করছি। সুবহানাল্লাহ বলা, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, যেরকম ঠিক কিনা? কেমনে ভালো করলা? আর আমি তোমার জন্য দোয়া করি, তুমি তো আমিন আমিন কইবা। তুমি আমিন আমিন না বলে না আসো আসো, এটা কি? সুবহানাল্লাহ জোরে কও। ভারত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা গো কেন হাসলাই? হাসার কারণ বলতে হবে। আর না হয়তো আমি কিন্তু মাইন্ডে নিয়ে যাব। আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমিন আমিন বলবে, না বলে হাসাহাসি করলে কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, আমি এমনি হাসি নাই গো নবীজি, আমি ওই আয়াতও জানি, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো, ওই আয়াতও আমি জানি গো নবী। তারপর কেন হাসলাম গো? এমনি হাসি নাই, আমার জন্মের পর থেকে নিয়া এই পর্যন্ত এমন হাসি কোনোদিন হাসে নাই। আজকে যা হাসলাম গো নবী, অবশ্যই আমার হাসার মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে। কেন হাসলে বলো? হাসির কারণটা বলতে হবে। এখন একটা মাঝখানে একটা কথা বলি, কেউ মনে কষ্ট নিবেননি? আরো জোরে কম। কিন্তু আমরা সমাজে যারা বলে রসুল গায়েব জানে, আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে যারা বলে নবী গায়েব জানে, অদৃশ্যের খবর জানে, আর বিয়াক্কলের দল, রসুল যদি গায়েব জানে, আয়েশা কেন হাসতেছে কারণ কইতারে না কেন? আর যেরকম তাহলে পরিষ্কার হয়ে গেল, আল্লাহর রসুল গায়েব জানেন না, আল্লাহ যা জানাইছেন তা জানেন, এর বাহিরে কিছুই জানে না। আলিমুল গায়েব রসুল হতে পারেন না, আলিমুল গায়েব হলো মহান আল্লাহ রব্বুল আলামিন। যেরকম ঠিক কিনা? ভাইরা আমার, কি বলবো হাসির কথা? চেয়ার রাখে, চেয়ার ডান দিকে চেয়ার খুব সাজানো, চেয়ার সাজাইয়া রাখছে ফুল টুল দিয়া, চেয়ারটা খালি। বক্তা ওয়াজ করতেছে, বামের চেয়ারে বক্তা ওয়াজ করে, ডান দিকে চেয়ারটা খালি। তে বলে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে একজন বসাই দেন না, চেয়ারটা খালি দেখা যায়। কয় ইন্নালিল্লাহ, আপনি জানেন না? কি ব্যাপার? কয় নবী এখানে বসা আছে না। নাউজুবিল্লাহ, নবী এখানে বসা আছে, আজব ব্যাপার, কত বড় বাটফারি। যেরকম ঠিক কিনা? তো বক্তা এখানে গজল করতেছে বসে, বলবো মাইন্ড করবেন আবার, কষ্ট নেবেন মনে? কথা বলতে হবে, না বললে অসুবিধা। যদি ঠিক কিনা? না বললে জানবেন কিভাবে আপনারা? এই যে বক্তা স্টেজে বসা গজল করতেছে, নবীর এখানে কাছে বসায়া কি গজল? তোমরা শোনো গো মন দিয়া, সুরটা খুব বালা, কথা শোনা। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। গজলটা বুঝছেন নি? গজলটা বুঝছেন নি? তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। কোন জায়গা কান্দে? তুই না করলে নবী তোর কাছে বসা, কথা বলা। ওই তো করলে একটু আগে নবী এখানে চেয়ারে বসা, তো চেয়ারে বসা তুই মুখ দেখো নবী এখানে বসা, আর গজল দেখো নবী মদিনা বসা, এক মুখে দুই কথা যারা কয়, হ্যাঁ আমাদের সমাজে কি ভালো না বাটফা? ঠিক কিনা? ওরে সিটা যা। এখন এই অবস্থা, বক্তা গজল কয় তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। গজল কয় মদিনা কান্দে, আর একটু আগে কইছে নবী চেয়ারে বসা। বাটফার না? আর নাহলে তোর মতো গজল ক, এটা অন্ধ ভারী বলতাম নেই। তোমরা শোনো গো মন দিয়া, আমার নবী কান্দে আমার পাশেতে বসিয়া। এটা ঠিক আছে কথা কোনা, হেরার লোকে মানে কথার লোকে গজল লোকে সব ঠিক হইল। তোমরা শুনো গো মন দিয়া, আমার নবী কান্দে আমার পাশেতে বসিয়া, এটা বলে ঠিক আছে, তোর আকিদা তোর গজলে সব ঠিক, কথা কোনা। কিন্তু কস একটা করস আর একটা দিতে পারি না, যেরকম ঠিক কিনা? ভাইয়ার আমার, তাহলে আসুন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কারণ ছাড়া হাসি নাই গো নবী। আল্লাহর রাসূল বলেন, আয়েশা গো কারণটা কি আমাকে তাড়াতাড়ি বলো। এমনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো
আমি কেন হাসবা না গো নবী? আমার জন্যে আল্লাহর নবী হইয়া, বিশ্ব নবী হইয়া, আমার স্বামী হইয়া, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, এমন একজন সুপার পাওয়ার নবী হইয়া আমার জন্য স্পেশাল ভাবে হাতটা বাড়াইয়া দিছে। আমি জানি গো আমার নবী এমন এক নবী, হাতটা বাড়াইতে দেরি হয়, কবুল করতে মহান আল্লাহ দেরি করে না। আমার নবী আমার জন্য হাত বাড়াইয়া দিছে, আমার নবী আমার জন্য হাত বাড়াইয়া দিছে। আমি জানি আমার নবীর দোয়া কবুল, এই জন্য আমি আনন্দিত হয়েছি গো নবী, এই জন্য আমি হাসি মারলাম, কারণ এর চাইতে আনন্দের আমার কিছুই নাই। কথা বলা আরো জোরে খান, এর চাইতে আনন্দের কিছুই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন চোখের পানি ছেড়ে দিলেন আর বলেন, আয়েশা গো আমি তোমার জন্য মাত্র এখন একবার দোয়া করলাম, মাত্র এখন একবার দোয়া করলাম, তুমি এত খুশি এত আনন্দিত গো আয়েশা, তুমি জানো না গো আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি। এখানে এসে আসলো আমাকে মহান আল্লাহ একটা নামাজ দিয়েছেন, সেটা হলো স্পেশাল নামাজ। তাহাজ্জুদের সময় পরে, জোহর পরে, আসরের পরে, কোন সময় শেষ রাত্রিতে পরে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার কাজ হলো আপনি তাহাজ্জুদের নামাজ পড়া, আমার কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। নবীজি তাহাজ্জুদের নামাজ চালায়া যান। আল্লাহর রাসূল বলেন, আয়েশা গো আমাকে মহান আল্লাহ একটা নামাজ দিয়েছেন তাহাজ্জুদের নামাজ, আমি 5 ওয়াক্ত তো পড়ি দোয়া, বরং তাহাজ্জুদের সময় স্পেশাল একটা দোয়া করি, এটাও আমার উম্মতের জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের জন্য দোয়া করে, 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত নয়, আল্লাহর রাসূল প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের জন্য দোয়া করেছেন। আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামে না যায়, প্রত্যেকটা উম্মত যেন জান্নাতের মালিক হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী জীবনটা আমাদের জন্য শেষ করে দিয়েছেন, এই নবীকে মুহাব্বত করার, কলিজা দিয়ে মুহাব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন। আমার তেলাওয়াত কিন্তু হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার সুন্নতকে যে মুহাব্বত করবে সে আমি রাসূলকে মুহাব্বত করলো, আর আমি রাসূলকে মুহাব্বত করার পুরস্কার হইল আমার সাথে জান্নাতে যাবে, আমার সাথে জান্নাতে যাবে। এমন একজন রাসূল আমাদের, তা উনি শুধু আমাদের নবী ছিল না, উনি আগুনেরও নবী, পানিরও নবী, পাথরেরও নবী, গাছের নবী, মাছেরও নবী। সুবহানাল্লাহ। সকলের নবী। হুজুর ঠিক কি না? বলে সকলের নবী কেমনে? পাথরেরও নবী। পাথর কেমনে? আল্লাহ রাসূল পাহাড়ের নিচে বসছেন, শত্রু বাহিনীরা শুনতে পারলো রসুল এখানে আসছে, বসছে, এমনি উপর থেকে আইসা পাহাড়ের চূড়ায় বিশাল পাথর ছাড়ছে রসুলের উপরে। পাথরটা রসুলের কাছে আইসা ওই একদম আটকে গিয়া রসুলকে ছায়া দিছে। এমন একজন নবী, যেই নবীকে পাথর পর্যন্ত মুহাব্বত করে ভালোবাসে, এমন একজন নবী যেই নবীকে গাছের ছায়া পর্যন্ত ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ উনি যখন ছোট্ট ছিলেন, যখন নবুয়ত পান নাই, ছোট্ট চাচা আবু তালিবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে যায়, অর্ধেক রাস্তা যাওয়ার পরে একটা গাছের নিচে বসলেন। প্রচন্ড রোদ, ছায়ার নিচে বসলে আরাম করার জন্য দূর থেকে একজন পাদ্রী, ইহুদি পাদ্রী ফলো করতেছে, দেখি তো কাফেলা বসছে গাছের নিচে। বেবার কারা সে, তারা কে যেন রে, এরকম ভাবে দূর থেকে পাদ্রী, কি এরকম ইহুদি পাদ্রী, সে এরকম ভাবে দূর থেকে ফলো করে। আল্লাহর নবী আমাদের নবী সকলকে ছায়ার নিচে বসাইলেন। বসার ছায়ার নিচে আর জায়গা নাই, আল্লাহর রাসূল নিজে গিয়ে রোদের মধ্যে বসলেন, সবাই রে ছায়ার মধ্যে বসাইলেন। পাদ্রী দূর তাকায়া দেখে ওই গাছটা যেন অটোমেটিক ঘুরে আল্লাহর নবীকে ছায়া দিচ্ছে।
এমন একজন পয়গম্বর, উনি পাথরের নবী, পাথরকে আল্লাহর রাসূলকে ভালোবাসে, ছায়া আল্লাহর রাসূলকে ভালোবাসে। ওই খ্রিস্টান, ওই ইহুদি পাদ্রী সে বলে এই কাফেলার আসল সর্দারকে। সবাই বলল ওই দেখা যায় আবু তালিব, তার চাচা। বলে হ্যাঁ আবু তালিব, তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। কি কথা? বলে কোথায় যাবেন? সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে মাল নিয়ে আসছি। না, সিরিয়ার দিকে সামনে আগাবেন না। কেন? জানেননি আপনার সঙ্গে যে আপনার বাতিজা আছে, সাধারণ বাতিজা নয়, উনি হলো আখেরি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সামনে গেলে পরে উপায় নাই, আরেক কদম সামনে যায়েন না, আপনার বাতিজাকে মেরে ফেলবে শত্রু বাহিনীরা। আল্লাহর নবীকে নিয়ে আপনি মদিনায় আবার চলে যান, গন্তব্যে চলে যান, মক্কায় চলে যান। এই অবস্থা। রাসূলের চাচা আবু তালিব বলেন মাল ব্যবসা এরকম ভাবে সফর মুলতবি করলাম, ব্যবসার মাল কম দামে বিক্রি করে দিয়া আল্লাহর নবীকে নিয়ে চললাম। এর আগে পাদ্রী যে কথাটা বললেন, ও আবু তালিব তুমি কি তোমার বাতিজারে চিনো? বলে কেমন চিনা? আমি তোমার থেকে বেশি চিনি। বলে কেমনে? আমি এমন একজন পাদ্রী রে, আমি তাওরাত কিতাব পড়েছি, কিতাবের মধ্যে আছে যিনি শেষ নবী হবেন উনার চোখ মুবারক কেমন হবে, নাক মুবারক কেমন হবে, গঠন মুবারক কেমন হবে, প্রত্যেকটা গঠন সবকিছু তাওরাত কিতাবের মধ্যে আছে। আল্লাহু আকবার। আমি সব পড়েছি। আল্লাহর নবী শেষ নবী কেমন হবে? তার চাচা হবে আবু তালিব, দাদা হবে আব্দুল মুতালিব, বাবা হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা। সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর দেরি করেন না, তাড়াতাড়ি নিয়ে মক্কায় যান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমি বুঝাইতে চাই, আমাদের নবীকে ছায়া পর্যন্ত ভালোবাসে, আমাদের নবীকে এরকম ভাবে পাথর পর্যন্ত ভালোবাসে, আমাদের নবীকে প্রাণী পর্যন্ত, চতুষ্পদ জন্তু পর্যন্ত ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন নাকি রাস্তা দিয়ে যায়, হঠাৎ থেকে হরিণী এরকম ভাবে বাধা, মালিকের অধীনে বাধা শিকার হয়ে গেছে হরিণী। এরকম ভাবে আল্লাহ নবীকে দেখে হরিণ ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবী, ও রহমতের নবী, ও মায়ার নবী, একটু আমার ছুটাইয়া দেন বান্দা, আমার বাচ্চারা দুধের অভাবে কষ্ট করতেছে। আমি কথা দিলাম গো, আমার ছুটাইয়া দিলে বাচ্চাদেরকে দুধ পান করায়া আমি আবার জায়গায় চলে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমাদের। আল্লাহ নবী যখন নাকি নিজে জিম্মাদারি নিয়া নিজে এরকম ভাবে জিম্মায় হরিণকে ছেড়ে দিলেন, হরিণের মালিক আইসা বলে, মুহাম্মদ কি করলা কাজটা? এত কষ্ট করে হরিণ শিকারি করলাম তুমি ছেড়ে দেওয়ার জন্য, অসুবিধা নাই, আবার আসবে। তো তুমি কি পাগল হয়ে গেছো? আর আসে কথা না, আর আসবে নাকি? বলে আসবে, কোনো সন্দেহ নাই। ওই বেটা হরিণের মালিক বলে, আমরা হরিণ শিকারি করি কত কষ্ট করে, আবার হরিণ বলে ফিরে আসবো, এটা কয় কি রে পাগলের পলাপ। নাউজুবিল্লাহ। জোরে কোন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এরকম দাঁড়ায় আছেন, সন্ধ্যা ঘন ঘন হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার অন্ধকার ভাব। মালিক কি মুহাম্মদ আসে না কেন? তোমার কথা না, আসার কথা। বলে আসবে, কোনো সন্দেহ নাই। যখন সন্ধ্যা অন্ধকার অন্ধকার হয়ে যায়, এমনি হরিণ দৌড়ায় আসে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কষ্ট দিয়েছি, আমার বাচ্চাকে দুধ পান করায় আমি চলে আসলাম, আপনি এখন যেতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে আসুন, আমাদের নবী শুধু আমাদের নবী নয়, আমরা নবীকে আমরাই ভালোবাসি না, পাথরে পর্যন্ত ভালোবাসে, গাছে পর্যন্ত ভালোবাসে, আগুনে পর্যন্ত ভালোবাসে, পানি পর্যন্ত ভালোবাসে। বলে পানি কেমনে? আল্লাহর নবী যখন করবে মা আমেনা গেছে কুফির মধ্যে পানি আনার জন্য, পানি দেখে এত নিচে পানি কেমনে আনবো, রশি ছাড়া উপায় নাই। যখন নাকি মা আমেনা বালতিটা এরকম ভাবে দিয়া দিলেন, আল্লাহর কসম পানি উতলায়া উতলায়া উপরে চলে আসলে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পানিও আমার নবীকে ভালোবাসে, আগুন নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আগুন নবীকে ভালোবাসে, পাথর নবীকে ভালোবাসে। এরকম ভাবে দেখা যায় সমস্ত কিছু আমাদের নবীকে ভালোবাসে। ভাইরা আমার, তাহলে আসুন, সকলেই ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমাদের ভালোবাসার কোনো ভ্যালু নাই। আমরা সকালবেলা একটা কইলে বিকালে আর একটা বলে, আছে না নাই? আমাদের ভালোবাসা হলো জিলাপির ভালোবাসা। কথা বলা,
আমাদের ভালোবাসা কেক কাটার ভালোবাসা, আমাদের ভালোবাসা হইলো মিষ্টি খাওয়ার ভালোবাসা। কথা বলা, আল্লাহ নবীকে মোহাব্বত যদি করতে হয়, রাসূলের সুন্নতকে অনুসরণ করে অনুকরণ করে মোহাব্বত করো, তাহলেই কিয়ামতের মাঠে আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারবে। যেরকম ঠিক কিনা? কষ্ট দিচ্ছেন না? অসুবিধা না তো? দেখেন কিন্তু কি বলেন, নামাজ না পড়ে যদি বলি ভালোবাসি, কোন লাভ আছে? কোন লাভ নাই। আমার নামাজ হলো ফরজ। যেরকম ঠিক কিনা? 2 মিনিট একটা হাসির কথা বলবো, মনে বসে বলে ভালাই আর আই কি নাই, দাওয়াত পাই কিনা ভাই। সবরাতের রাত্রি ইমাম সাহেব বয়ান করতেছে, আমার মুসল্লিরা, আজকে এমন একটা রাত্র যেই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসে এবং ডাকেন, কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দিয়া দিব। এই যে হুজুর ওয়াজটা করলো, হুজুরের ওয়াজ কি মিথ্যা না সত্য? কোন সন্দেহ আছে? এই ওয়াজটা শুনছি, মনে করেন যে আপনার ধামরাই এলাকার এক লোকের নাম কি বলবো, কি নাম বলবো, সেরাগালি, কি নাম? খুব খেয়াল রাখেন, একটা উদাহরণ আর কি, সেরাগালি কেউ থাকলে মনে কষ্ট নিয়ে নেবা, এই নাম তাহারও কথা না। এই সেরাগালি ভাই হুজুর ওয়াজ শুনে মসজিদে 1 মিনিটও বসছে না, সুজা দৌড়ায় বাসায় গিয়ে নতুন করে বাথরুমে ঢুকে, গোসলখানা ঢুকে এক করে নতুন করে গোসল করে পবিত্র হয়ে এক করে সুন্দর জামা কাপড় লাগাইয়া পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে সুগ্রান লাগায়, আতর সুগ্রান লাগাইয়া মসজিদে বাড়াইছে। মসজিদে হয়ে 2টা হাত বাড়াইছে। এবার কিন্তু নামাজ পড়ে না কোনোদিনও, তাহলে সবরাতের নামাজ পড়ে, কথা বলা। এবার আয়োগ আল্লাহ, ইমাম সাহেব আজকে ওয়াজ করছে, আজকে যে যাও ইচ্ছা তুমি সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও, আমিন। চাইছে কত? আমার কথা বুঝলেন আপনারা? অসুবিধা হতেছে? আর আমার তো ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, বাসায় বড় ব্রাহ্মণবাড়িয়া, কথা বুঝছেন নি? বুঝতে অসুবিধা হয়? এই বেটা দোয়া করছে কয় লাখ টাকা? 5 লাখ টাকা দোয়া করে শেষ করে আমাদেরকে আমার আমি দৌড়ে বাড়িতে গেছে। বাড়ির দিকে সোফার মধ্যে বসে মুসকি মুসকি হাসে আর মাথাটা লড়ায়। তো ওনার ওয়াইফ জিজ্ঞাসা করে ব্যাপারটা কি, এত সবরাতের রাত, আজকে আপনার খুশি খুশি লাগে করো নাকি? তো বুঝবে একটু পর ওই টেকার খেলা, কথা বলা কি হয়েছে বুঝাই কর না, দেখলেও তুই বুঝবে। এই বেটা তো মনে মনে করে টেকা তো পাই মাসকে, 1 ঘন্টা টেকা তো আয় না, 2 ঘন্টা টেকা তো আয় না। ইমাম সাহেব ওয়াজ করলো, আল্লাহর কাছে আজকে যে যাও আল্লাহ সবই দেয়, আমার টেকা দিয়ে আয় না। একটু পরেই শুনে ফজরের আযান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার আযান শুনে কই, ইমাম সাহেব আজকে আপনার খবর আছে। মাজুর ঠিক কিনা? আপনি মিসা বাজু মাসের করেন, এবার নামাজ হয়েছে না, এলাকার নামাজ সব শেষ, জামাতও শেষ, নামাজও শেষ। এই নামাজের পরে বেটা আইসে সেরাগালি, হুজুর রুমায় থেকে হুজুর ঘুমাইতেছে, কারণ সবরাতের রাত অনেকে ঘুমাইতে পারে না, সকালে ঘুমায়। হুজুর ঠিক কিনা? তো ইমাম সাহেব, ইমাম সাহেব দরজা খুলেন। কেন? কেডা খুললা দেখেন কি? আমি এমনি খুলছে, খুললা দেখে যায় দিদি সেরাগালি ভাই, এত রাগ কিটা? কথা কয়েন না হুজুর, আমি কি করে শুনেন। হুজুর গত রাত্রে আপনি কি ওয়াজ করছিলেন? গত রাতে আমি ওয়াজ করছি, আপনার তো আমার শুনে গেছেন, আমার বয়ান তত শুনে গেছেন দেখছি আমি। বলে আমি শুনছি আপনি ওয়াজ করছেন না হুজুর, এই রাত্রে আল্লাহর কাছে যে যাও চায় আল্লাহ সবই দিব। বলে করছি তো, আপনার ওয়াজ সত্য না হুজুর? সত্য, আমার ওয়াজ সত্য, কোনো সন্দেহ নাই। সত্য যে ওয়া থাকে, আমি তো রাত্রে চাইলাম 5 লাখ টাকা, আমার টাকা গো। কথা বুঝেন আপনারা? টাকা গো আমার। এমনি ইমাম সাহেব সর্বনাশ, নামাজ পড়ে না বেটা, বেটা গেছে মার ফটো জগত, ঠিক কিনা? এখন এই অবস্থা, ইমাম সাহেবকে বুঝছি রে, এটা লাঠি দিয়ে শাস্ত্র লইতো না, এটা মারে ভেতরে ফেসানি লাগবো, ঠিক কিনা? এর লেগে ইমাম সাহেব সেরাগালি ভাই চাইছিলেন কত? চাইছিলাম 5 লাখ। এই জন্যই দেখছি একজন ফেরেস্তা একটা বেগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরাইছে, আপনার মসজিদে খুঁজছই ভানা। ঠিক কিনা? এখন তো বেড়া সভ্য না, টেহা তো ঠিকই আছে, আমি তো নাই মসজিদ, আমি নাই। টেহা তো ঠিক হয়েছে, মসজিদ আমি নাই, তো দুষ্ট হুজুরে না, দোষ আমার, কথা বল না। ইমাম সাহেব আর একটু শিক্ষা দেই, কয় আপনি ফজর নামাজ আইছেন না, ভালো কথা, আপনি আসতে পারেন না, অসুবিধা হইতেই পারে,
সারা রাত মসজিদে আপনি আসেন নাই, ফজর নামাজও আপনি আসেন নাই, আপনি সারা রাত মসজিদে আসতে থাকতে পারেন নাই, সমস্যা থাকতেই পারে। ফজর নামাজ আপনি মসজিদে আসবেন, ফজর নামাজ যখন আমি সালাম ফিরেছি ডান দিক বাম দিকে, এমনি দিকে ফেরেস্তা টেহা বেগলে খালি চায়, ওর দিকে ওর দিকে সবার দিকে চায়। প্রত্যেকটা এলাকার সব মুসলিম নামাজ হয়েছে, কিন্তু আপনার চেহারা ফেরেস্তা খুঁজতে পান। ফেরেস্তার উদ্দেশ্য আসছিল 5 লাখ টাকা তারা দিয়ে যাইব, আপনারা দিয়ে যাইব, কিন্তু আপনারা মসজিদেও খানা তো টাকা দিব কারে? এত টাকার ব্যাপার সেবার দিব কার কাছে? একটা সিকিউরিটি ব্যাপার আছে না, যখন ঠিক কিনা? এই বেড়া মনে মনে করে দুষছিলাম হুজুর রে, হুজুর মিশা কথা কইছে, দুষ দিয়ে আমারও কথা না। নিজের ভুল নিজে বুঝতে পারছে, নিজের ভুল নিজে বুঝতে পারছে। হাতে দর মালিক কে? আর হুজুর ক হুজুর দেরি করেন না গো, ভুল করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দেন, আর জীবনে এমন ভুল হবে না। আজকে থেকে আপনার হাত ধরে ওয়াদা করলাম গো আল্লাহ, আর জিন্দেগিতে কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত নামাজ মসজিদে ছেড়ে দিব না। ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। যদি বলে আমি আশেক, আমি রসুলের উম্মত, আশেক আশেক নামাজ পড়ে না, এমন উম্মতের কোনো দাম নাই। আরো জোরে খান ভাইয়েরা আমার, আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা খাঁটিভাবে অন্তরে ঢুকাইতে হবে। রসুলকে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতেও, পরিবারের চাইতেও, সন্তানের চাইতেও, সকলের চাইতে বেশি মহব্বত না করলে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর রসুল আরেক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের চাইতে বেশি মহব্বত না করবে, এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যেরকম ঠিক কিনা ভাইয়েরা আমার? জন্য মহব্বত লাভে, খাঁটি মহব্বত। ছোট্ট একটা ঘটনা কইতাম নি, আমার সুবিধা হইতেছে ভাইয়েরা আমার। এই জন্য ভাইয়েরা আমার, তালহা ইবনে বারা, তালহা একজন সাহাবী, তো বড় সাহাবী নয়, ছোট্ট শিশু সাহাবী। তালহা ইবনে বারা ছোট্ট সাহাবী, উনার বাবা উনাকে হাত ধরে নিয়ে গেছেন। বারা হলো তোর বাবার নাম, বারার ছেলে হলো তালহা, তালহা ইবনে বারা। উনি আল্লাহর নবীর দরবারে গেলেন, তাকে হাত দিয়ে ধরে ধরে, আঙ্গুল ধরে ধরে আল্লাহ নবীর কাছে কথাবার্তা বললেন, মাসলা মাসাইল জানলেন, বরকত নিলেন। বলেন, ছেলে ও তালহা, চলো আবার আমাদের বাড়িতে, যখন চলো, কাজ শেষ হয়ে গেছে। হযরত বারা, তালহার বাবা, শিশু বাচ্চার বাবা বারা, উনি বলেন চলো বাড়িতে। আঙ্গুল ধরে যখন নাকি মোটামুটি 12 জায়গায় চলে আসলেন, ওই 5-7 মিনিটের রাস্তা চলে আসছেন, এমনি শিশু বাচ্চা তালহা বলেন, আব্বা আপনি একা যে আল্লাহর নবীর থেকে বরকত নিয়ে আসলেন, আপনার জন্য দোয়া চাইলেন, আমার জন্য কেন চান নাই? সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা দেখেন বলে নাকি, খুব খেয়াল করেন, শিশু বাচ্চা তালহা ইবনে বারা। এই অবস্থা, আব্বা ঠিক আছে আপনি দাঁড়ান, এখানে দাঁড়ায় থাকেন, আর আমার সাথে আসার দরকার নাই, আমি যাবো একা, আল্লাহ রাসূলের কাছে বরকত নিয়ে আসি। সুবহানাল্লাহ। বাবা দাঁড়ায় আছে, দৌড়ায় গেছে আল্লাহ রাসূলের কাছে, হুজুর আমার বাবাকে আপনি বরকত দিলেন, দোয়া দিলেন, আমার বাবাই আপনাকে একা ভালোবাসে না, আমিও বাসি। আমি, তুমিও বাসো? বলে, কেমন ভালোবাসি আপনি পরীক্ষা করে দেখেন না গো, আমি আপনাকে কেমন ভালোবাসি। ভাইয়েরা আমার, এমনি এই তালহার কথা শুনে, ছোট্ট বাচ্চা শিশুর কথা শুনে আল্লাহর নবী বড় চোখ দিয়ে তাকায় আছে, তুমি আমারে কেমন ভালোবাসো, আপনার টেস্ট করে দেখেন না গো নবী। এমনি আল্লাহ রাসূল বলেন, ওই যে একটা খাপটা নাও, তরবারিটা, এই তরবারিটা দিয়া তোমার বাবার মাথাটা আলাদা করতে পারবা কিনা বলো? কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ, কোনো ব্যাপার না। আল্লাহর রাসূল পরীক্ষামূলক বললেন, দেখি তো তোমার আব্বার বাবা মাথাটা আলাদা করতে পারো কিনা। এমন একটা দর দিয়েছে তরবারি নিয়ে, আল্লাহর পয়গম্বর দেখলেন যে সত্যি সে ভালোবাসে। বলে, দাঁড়াও। দাঁড়াইছে, আমার কাছে আসো। আসছে, তালহা রে, আমারে তুমি এত ভালোবাসো, মোহাব্বত করো, আমি কোনোদিন আগে বুঝতে পারি নাই। ছোট্ট সাহাবী হইয়া আমাকে এত পরিমাণ ভালোবাসো, মোহাব্বত করো, কেমনে এত পরিমাণ ভালোবাসলা তুমি আমাকে? বুঝতে পেরেছি, তোমার বাবাকে আমি খতম করার জন্য, বাবার মাথা আলাদা করার জন্য দুনিয়াতে আমি আসি নাই। আমি রহমতের নবী, আমি গজবের নবী নয়। আমাদের নবী কিসের নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে মহান আল্লাহ পাঠাইলেন तमाम পৃথিবীর জন্য রহমত বানাইয়া। এমনি আল্লাহর রাসূল বলেন, রে তালহা, আমাকে এত মহব্বত করে ভালোবাসিস রে তালহা, আজকে আমি বুঝতে পেরেছি। তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার আঙ্গুল ধরে ধরে যখন বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়া তার আব্বাকে হঠাৎ করে বলেন, আব্বা আমি অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম, মনে হয় আমি বাঁচব না গো। আব্বা আমি যদি দিনের বেলা মারা যাই, আল্লাহ আব্বা আমার হুজুরে অর্থাৎ বিশ্ব নবীকে খবর দিয়েন, রাত্রে বেলা মারা গেলে আমার হুজুরকে খবর দিবেন না, নবীকে খবর দিবেন না। কেন? কারণটা কি রে বাবা? এমনি তলহা বাচ্চা বলেন, আব্বা আমার জানাজা পড়ার জন্য আল্লাহ নবী যখন রাত্রে বেলা যদি আসে, বেঈমান কাফেররা আমার নবীকে আক্রমণ করতে পারে। যদি আক্রমণ করে একটা সাধারণ জানাজার জন্য আমি কিয়ামতের মাঠে আশিকের রাসূল হইয়া কেমনে দাঁড়াবো? জোরে গম সুবহানাল্লাহ। কেমন আশিক ভাইরা আমার, এই অবস্থা দেখা যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে খবর দেওয়া হলো না। হযরত তালহা শিশু বাচ্চা রাত্রেই মারা গেল, রাত্রে মারা গেলে আর খবর দেওয়া হয় নাই। কাফন দাফন জানাজা সম্পূর্ণ হয়ে গেল, খবর গেল আল্লাহর নবীর কাছে। এখন নবীজি আপনার ছোট্ট সাহাবী তালহা ইন্তিকাল করেছেন। আল্লাহর রাসূল বলে, তারপরে কি খবর? কাফন কাফন হয়ে গেছে। এমনি আল্লাহর নবী দৌড়ায় গেলেন তালহার আব্বার কাছে, হযরত বারার কাছে। এ বারা সাহাবী, আমার খবর দাও নাই কেন রে? আমি নিজে তার কাফন করাইতাম, দাফন করতাম, আমি নিজে সবকিছু করতাম। মাগো নবীজি আপনার বাচ্চা শিশু সাহাবী আমাকে না করেছেন, আমাকে বলেছেন আপনাকে খবর না দেওয়ার জন্য। রাত্রেবেলা আপনাকে বেঈমান কাফেররা আক্রমণ করবে, আপনার ভালোবাসা এসে এমন করেছে। আল্লাহর নবী এই কথাটা শুনে এমন কান্দা শুরু করে দিলেন। আরে তালহা, এত ছোট্ট বাচ্চা হইয়া আমি নবীর এত ভালোবাসলি, তাই ভালোবাসার প্রতিদান দেওয়া কোনোদিন সম্ভব না। জোরে গণ সুবহানাল্লাহ। এমন ভালোবাসতে হবে আমাদের নবীকে, কলিজার চাইতে বেশি ভালোবাসা। আল্লাহর নবী ঠান্ডা পানি দিয়ে উযু করো, এটাও আল্লাহ, এটাও সাহাবায়ে কেরাম চায় না। সুবহানাল্লাহ না? ঠান্ডা পানিতে উযু করুন, সাহাবায়ে কেরাম চায় না। ভাইরা আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর যাবত আল্লাহর নবীর খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন ঝিরঝিরে বাতাস, কনকনে কুয়াশা, এই অবস্থা দেখা যায়, প্রচন্ড ঠান্ডার রাত্রি পড়েছে। এই অবস্থা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, আজকে রাত্রে মনে হয় কেউ উঠবে না, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার রাত্রি, কেউ মনে আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না। আল্লাহর নবী এই কথাটা চিন্তা করে করে যখন নাকি হুজরাখানা থেকে একটা কত মুবারক দরজার বাহিরে দিলেন, আর একটা ভিতরে আছে, এমনি দেখে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, জোরে করেন না কেন? আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। হুজুর এত পানি লাগবো? আনাস তুমি এখনো ঘুমাও নাই? ও না হুজুর এখনো ঘুমাও নাই। হ্যাঁ, আমার উযু করতে হবে, নেন পানি নেন। তো আমি পানি ঢাললে দেই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে হাত মোবারক মধ্যে পানি ঢালতাছে উযু করার জন্য। আল্লাহর রাসূল দেখে এত ঠান্ডা রাত্রেও পানি দেখা যায় একদম কুসুম গরম গরম। সুবহানাল্লাহ। কি ব্যাপার আনাস, এত রাত্রে পানি গরম করলা করতে গে এত তাড়াতাড়ি করে? আনাস কথা বলে না, কথা বলে না, কথা বাড়ায় না। এই অবস্থা বলেন, হুজুর আপনি নামাজ পড়েন। আল্লাহর রাসূল তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, নামাজ সম্পূর্ণ করলেন। নামাজ সম্পূর্ণ করে ডাকলেন, আনাস আমার কাছে আসো। সুবহানাল্লাহ। জোরে আসছে নাকি? হ্যাঁ, আনাস আমার কাছে আসো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর কিছু বলবেন? বলে, অবশ্যই। তুমি কি রাত্রে ঘুমাও নাই? এই পানি গরম করলা করতে গে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আজ থেকে নিয়ে আপনার কাছে 10টা বছর আপনার খাদেম। এখন নবীজি যেদিন থেকে আপনার খেদমত আমি নিয়োগ হয়েছি, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আনাস জমিনের মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না। সুবহানাল্লাহ, জোরে বলা। আশিক রাসূল কারা কো চিন্তা করেন? আশিক রাসূল কারা কো? আগালা বেজে 10 বছর যাবত আমি আমার জমিনের মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না। এখন নবীজি ঘুমের যখন প্রয়োজন হয় দরজার মধ্যে এলান দিয়া দাঁড়ায়া থাকি, চোখটা বন্ধ করি,
মন থাকে আপনার দিকে, খেয়াল থাকে আপনার দিকে। কখন জানি আমার নবী আমাকে ডাক দিবে গো, আমার নবীরটাকে যেন আমি সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারি। এই জন্য গো নবী আমি দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটাই, রাত্রেবেলা ঘুমাই না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর রাসূল অবাক হয়ে তাকায় আছে। আনাস রে, আমাকে এত ভালোবাসোস, আচ্ছা পানি গরম করলে কেমনে? আসল ঘটনা কো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো ইয়াসরের নামাজের পর থেকে নিয়া এই পর্যন্ত একটা গ্লাসের মধ্যে পানি লইয়া বা একটা মশকের মধ্যে পানি লইয়া পানিটা একবার আমার বগলতলিতে রাখি, আরেকবার এই পাশে রাখি, আরেকবার পেটের লগে চাপ দিয়া রাখি। আদা নবীজি এই পর্যন্ত যা গরম হয়েছে গো, আমি আনাসের শরীরের রক্তের গরমে পানি গরম হয়েছে। আমি চাই না আমার নবী ঠান্ডা পানি দিয়ে উযু করো। আমি আনাস থাকতে যদি আমার নবী ঠান্ডা পানি দিয়ে উযু করে, তাহলে কিন্তু আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারবো না। এই জন্য গো নবী পানিটা আমি গরম করি আমার শরীরের রক্তের গরম দিয়া, যেন আমার নবী আপনার নবী কষ্ট না হয়, রাসূলের যেন কষ্ট না হয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি সামলায় রাখতে পারলেন না। এই অবস্থা বলেন, আনাস আমার তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেছে, এখন আমি দোয়া করব আল্লাহর কাছে। এখন নির্বিলি একটা সময়, রহমতের নজুলের সময়, আল্লাহ নিজেই ডাকেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, কে কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দিয়া দিব। আনাস রে বলো না এখন তুমি কি চাও, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ দিয়া দিবেন, দোয়া কবুল করবেন। আনাস বলেন, না গো নবীজি আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আপনার উদ্দেশ্য হইল আমার একটা কিছু দিয়ে আপনি বিদায় করে দিবেন আপনার খেদমত থেকে, দরকার নাই গো নবী, আমার কিচ্ছু লাগবে না। আল্লাহ রাসূল বলেন, না এমন কিছু নয় রে আনাস, বলো না কি চাও। এখন দোয়া করতে দেরি হবে, কবুল করতে মহান আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ জুড়ে গ। আমরা বলে কি কইতাম, সুযোগ যখন পাইছি ঢাকা শহর 10 কাঠা জায়গার মালিক কইতাম, হুজুর ঠিক কিনা? সুযোগ যখন পাইছি তাহলে 20 তলা একটা বাড়ির মালিক, হুজুর দোয়া করেন যেন 20 তলা বাড়ির মালিক হয়ে যায়। আমরাও চাইতাম দুনিয়া, সাহাবায়ে কেরাম কি চাই? দুনিয়া না আখিরাত? আখিরাত চাই। দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? সবাই যেরকম بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ বলেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যারা দুনিয়ার রং তামাশায় পড়ে মুগ্ধ হয়ে গেছে, মগ্ন হয়ে গেছে, এরা বুকার স্বর্গে বাস করে, ঠিক নেই? আর যখন ভাইয়ের আমার, তাহলে আসুন আল্লাহর রাসূলের সাহাবী আনাস কি বলে, কি চায় শুনেন, এটা আমাদের জন্য সবক। কি চায়? নবীজি আমি দুনিয়া চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, দম চাই না, সম্পদ চাই না। তাহলে কি চাও তুমি? নবীজি আমি চাই আমি যেন জান্নাতের ভিতরে আপনার খাদেম থাকতে পারি। সুবহানাল্লাহ জুড়ে গনা কি থাকতে চায়? খাদেম। সুবহানাল্লাহ জোরে বল। কেমন নবী আর কেমন সাহাবী, কেমন আসে জোরে বল, ঠিক কিনা? যে নবী দোয়া করতে দেরি, হাতটা বাড়াইতে, মানে দোয়া হাতটা বাড়াইতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। আপনারা অনেকেই জানেন আবু হুরায়রা কি করছিল, রাসূলের কাছে গিয়া কয় হুজুর আমার মান লাগে, এটা দোয়া করেন যেন মার আল্লাহ হেদায়েত দিয়া দেয়। রাসূল কয় আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রা মার হেদায়েত দান করো। রাসূল এই দোয়াটা করা শুরু করছে, খালি আবু হুরায়রা চোখ বন্ধ করে দৌড়ছে বাড়ির দিকে, দেখি আগে আমার বাড়িতে আমার মার মানে রসুলের দোয়া আগে হচ্ছে না, আগে আমি আগে বসলাম দেখি। আবু হুরায়রা গিয়া দেখে বাড়িতে তার মা গোসল করতেছে, দরজা নক করছে। এমনি কি আবু হুরায়রা রে পাগলা কই গেছিলে, তোর লেগে আমার কলজারা জ্বলতাছে। সুবহানাল্লাহ। আগে ওইলে কইছে কি মুহাম্মাদের কাছে তুই কেন যাস? শাস্তি দিচ্ছে, কত রকম নির্যাতন করেছে। আজকে কি কয়, তোর লেগে আমার কলজা জ্বলতাছে, শরীরটা জ্বলাপোড়া করতেছে, এলে গোসল করলাম রে বাবা। আবু হুরায়রা বুঝতে পারছি আমি আমার আগে রসুলের দোয়া বসে। সুবহানাল্লাহ জুড়ে কানা। এমন একজন নবী দোয়াটা করতে দেরি, কবুল হইতে দেরি। ঠিক কিনা? ঘটনা কইতাম নি, হ্যাঁ অসুবিধা আপনারা? হুজুর কই আছে বলেছেন নি ভাইয়ার আমার? ঘটনা হলো আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জিহাদের ময়দানে
এত পরিশ্রান্ত ক্লান্ত হইলেন, 3 দিন পর্যন্ত খাবার নাই, কি নাই, খাবার নাই। এই অবস্থা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, বলে সাহাবীরা পেটে প্রচন্ড খিদা, আর ভালো লাগতেছে না, 3 দিন হয়েছে কোনো খাবার নাই, খাবার কোনো ব্যবস্থা আছে কি? একজন সাহাবী হুজুর কিছু মনে না করলে, সামনে আমার একজন আত্মীয় আছে, উনি বাড়িতে গেলে হয়তো আপ্যায়ন করবে, রাসূল কয় চলো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের জামাত নিয়ে শুরু করছে, বাড়িতে রওনা, মেহমান হবে। এই অবস্থা দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরামের জামাত নিয়ে রাসূল যে বাড়িতে গেছে, এই বেটা রাসূলকে সালাম দিয়া আর একটা কথাও নাই, বেটার বাড়ির কাজ, ব্যক্তিগত কাজ করতে আছে। রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে বসা, এবার আর কোনো কথাই কয় না, খাওয়াবো দূরের কথা, জোরে ঠিক কিনা? রাসূল কয় সাহাবী হবে, সুবহানাল্লাহ, জোরে কোন সাহাবায়ে কেরাম কই ইন্না লিল্লাহ, ওহন যে কোন টানা ফলাইব, খাওয়াইছে ও না, বসায়া কষ্ট দিল রাসূলকে, ওহন যে কোন বদদুয়া দিব, কথা বুঝেন আপনারা? সাহাবায়ে কেরাম আপ বাড়াইছে, রাসূল আপ বাড়াইছে, প্রভু আমি এমন এক লোকের বাড়িতে আগমন করলাম যে লোক সালাম দিয়ার কোনো কথা কয় না, আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন হইয়া সাহাবায়ে কেরামের জামাত নিয়ে বসা আছি, 1 ঘন্টারও বেশি বসা, লোকটা কথাই বললো না, খাওয়াবে দূরের কথা। আল্লাহ আমি তার জন্য দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে গো এই লোকটাকে সুদীর্ঘ নেক হায়াত দান করো, সুবহানাল্লাহ, জোরে বলা। সাহাবায়ে কেরাম বড় চোখ তাকায়, হায় হায়, ভাবছিলাম কে রইল কি, জোরে ঠিক কিনা? ভাবছিলাম নেক দোয়া করবো না, এখন কি করবো, বদদুয়া করবো, খাওয়াইছে না, কষ্ট দিছে, জোরে ঠিক কিনা? এর লেগে আমরা নবী কিসের নবী? রহমতের নবী। রাসূল বলেন সাহাবায়ে কেরাম চলো। একটু সামনে আগানোর পরে আরেকজন সাহাবী কয় হুজুর কিছু মনে না করলে আমার একজন মহিলা আত্মীয় আছে, এই সামনে আগাইলি বাড়িটা, মহিলার গরিব মানুষ কিন্তু মন ভালো, আশা করে আপ্যায়ন করবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের জামাত নিয়ে যখন মহিলার বাড়ির কাছে গেলেন, অনেকগুলো মানুষ দেখবেন একসাথে হাঁটলে কিন্তু পায়ের তালির আওয়াজ শোনা যায়, যেরকম ঠিক কিনা? মহিলা আওয়াজ শুই না, আগে তো আর ওই দেওয়াল আছে, ইটের দেওয়াল আছে না, আগে আসলে খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া বুঝুন না আপনারা, এটা আমরা দেশের ভাষা কি বেড়া, এই বেড়া দিয়ে ছায়া দেখে অনেকগুলো মানুষের ভিড়ের সামনে এমন একজন ব্যক্তিকে দেখা যায়, যে ব্যক্তির চেহারা পূর্ণিমার চন্দ্রের চাইতে উজ্জ্বল চেহারা। মহিলার বুঝতে বাকি নাই রে, এখানে রাসূল আসছে, সুবহানাল্লাহ। ভাইরা রতনে রতন চিনে, কথা বলা এইভাবে দেন। মহিলা বাড়ির আঙ্গিনা, বাড়ি ঘর থেকে বের হইয়া বাড়ির আঙ্গিনার সামনে এসে সালাম দে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি আহলান সাহলান মারহাবান তাইয়িবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি গরিবের বাড়িতে রাসূলের আগমন হয়েছে, আমার জীবন ধন্য হয়ে গেছে গো নবী, আসেন গো নবী বসেন, আমি গরিব মহিলা, কোনো কিছুই আমার নাই, তবে একটা সম্বল আমার আছে গো নবী, একটা ছাগল আছে আমার, আগো নবীজি আপনি বসেন গো নবী। সাহাবায়ে কেরামকে নিয়া মুহূর্তের ভিতরে ছাগলটা জবাই করে দিব, শুধু ছাগলটা না গো নবী, আপনার মহব্বত আর ভালোবাসায় আমার কলিজা পর্যন্ত আমি কুরবান করতে রাজি আছি।